যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে অবস্থিত ৩টি বিভাগে শ্রেণীকক্ষ সংকট থাকলেও ২টি কক্ষ ৭ বছর ধরে তালাবদ্ধ রয়েছে। ক্লাসরুমের অভাবে পাঠদানের ক্ষেত্রে বিপত্তি ঘটলেও ওই কক্ষ দুটি ফেলে রাখা হয়েছে। এতে ভবনটিতে থাকা ভূগোল ও পরিবেশ, রসায়ন ও গণিত বিভাগ একই সময়ে বিভিন্ন বর্ষের ক্লাস কার্যক্রম চালাতে পারছে না। আমাদের এখানে তো অনেক শিক্ষার্থী যেহেতু আছে ভূগোল ডিপার্টমেন্টে, দুইটা ক্লাস যেহেতু বন্ধ আছে আর দুইটা ক্লাসে হচ্ছে ক্লাস হয় রেগুলার, কিন্তু অনেক সময় অতিরিক্ত শিক্ষার্থী একই সময় ক্লাস এবং ব্যবহারিক ক্লাস থাকার কারণে অনেকে হচ্ছে আমাদের সেমিনারে ক্লাস করতে হয়, এর কারণে হচ্ছে অনেকে আবার বাইরে দাঁড়িয়েও থাকে। ভূগোল ডিপার্টমেন্টে আমরা অনেক দিন ধরে দেখছি 2018 সাল থেকে মেবি যে দুইটা রুম তালাবদ্ধ অবস্থায় আছে। এটা এই সমস্যা মানে আমাদের অনেক সময় আমাদের এই যে 1300 স্টুডেন্ট হবে যে প্রথম বর্ষ থেকে একদম আমাদের মাস্টার্সের শেষ পর্যন্ত, তো এর ভিতরে যে এই রুমের সংকটের কারণে আমরা অনেক সময় ক্লাসে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একটি বর্ষের ক্লাস শেষের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় আরেক বর্ষের শিক্ষার্থীদের। ভূগোল ও পরিবেশ বিভাগ সূত্র জানায় ২০১৮ সালে দ্বিতীয় তলায় ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কক্ষ দুটি তালাবদ্ধ। কক্ষ দুটি যাতে খুলে দিয়ে পাঠদানের ব্যবস্থাও করা যায় সে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ে কয়েকবার চিঠিও দেওয়া হয়েছে, কিন্তু সুরাহা হয়নি। সূত্র আরও জানায় এই ভবনে অবস্থিত ৩টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভূগোল ও পরিবেশ বিভাগে। অনার্স, ডিগ্রি ও মাস্টার্স সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৩০০। এত সংখ্যক শিক্ষার্থীর জন্য বিভাগটিতে ক্লাসরুমের সংখ্যা মাত্র ২টি। তালাবদ্ধ থাকা ওই কক্ষ দুটি খুলে দিয়ে পাঠদানের ব্যবস্থা করা হলে বিদ্যমান শ্রেণী সংকট অনেকটা লাঘব হতো। এটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। যেহেতু বন্ধ আছে, আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা আপ্রাণ চাওয়া ছিল, সেটা হচ্ছে যে যদি কোনোভাবে এই দুইটা রুম খুলে দেওয়া যেত, তাহলে আমাদের শিক্ষার্থীদের যে রুম সংকটটা আছে, আমাদের ভূগোল বিভাগে প্রায় ১৫০০ শিক্ষার্থী আছে মাস্টার্স পর্যন্ত। যদি কোনোভাবে রুমটা খুলে দেওয়া যায়, তাহলে আমাদের শিক্ষার্থীদের যে শ্রেণী সংকট এটা কমে যেত, আমাদের আর সেমিনারে ভিড় জমানো লাগতো না। দুইটা কক্ষ খুলে দেওয়া আছে, দুইটা কক্ষ আমাদের বিপুল পরিমাণ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। আর আমাদের ভবনে দুইটা কক্ষ বন্ধরত অবস্থায় আছে। এই বন্ধরত দুইটা কক্ষ যদি আমাদের জন্য খুলে দেওয়া হয়, তাহলে আমরা সবাই আর কি উপকৃত হব। আমরা শিক্ষার্থীরা মিলে স্যারেদের মাধ্যমে প্রিন্সিপালের কাছে আমরা দরখাস্ত করেছি যে আমাদের ওই দুইটা রুম যেন খুলে দেওয়া হয়। তো আমরা চাই যে মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল আবেদন যেন আমাদের এই সমস্যার সমাধান দ্রুত করা হয়। সরেজমিন দেখা যায় ভবনটির দ্বিতীয় তলায় ২০২ ও ২০৩ নম্বর কক্ষ তালাবদ্ধ রাখা হয়েছে। শ্রেণীকক্ষের পাশে একটি উদ্বোধনী নামফলকে লেখা ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। ২০০৭ সালে তৎকালীন অতিরিক্ত শিক্ষা সচিব এটির উদ্বোধন করেন। জানা গেছে ওই কক্ষ দুটির একটি ছিল ক্লাসরুম, অন্যটি অফিস কক্ষ। এ বিষয়ে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমানের দৃষ্টি আকর্ষণ করলে বলেন, আমি খুব সম্প্রতি দায়িত্ব নিয়েছি, বিষয়টি সম্পর্কে অবগত নই, খোঁজখবর নিয়ে করণীয় নির্ধারণ করব। আচ্ছা, আমি তো নতুন জয়েন করলাম, তারপরে কলেজে বিভিন্ন স্পোর্টস চলছে, আমি এখনো পর্যন্ত এই বিষয়টা জানি না। তাহলে দেখি, আমি একটু খোঁজ নিয়ে দেখি, কিছু বলতে পারছি না এখন। এসএসসি আমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।